শহরের কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার পর নিদারুণবাবু এই গ্রামে এসে কম খরচে একটি বাড়ি ক্রয় করেন। নিদারুণবাবু ৩ কন্যা। নিদারুণবাবু প্রচুর পরিশ্রমী হওয়া সত্ত্বেও তাদের অভাব মেটেনি। তার বড় কন্যা রমা, মেজ কন্যা সোমা ও ছোট কন্যা পারুলকে নিয়ে তার সংসার। বাবা, রোজ এই ডাল আলু সেদ্ধ ভাত খেতে আমার ভালো লাগে না। আমাদের স্কুলে জানো সবাই কত ভালো ভালো টিফিন নিয়ে আসে, তারপরে বাড়ি থেকে খেয়ে আসার গল্প করে। আর নয় মা রোজ ডাল ভাত না হলে ফেনা ভাত এই সব দিয়েই আমাদের খাবার খেতে হয়। আমার আর ভালো লাগে না গো, তুমি একটু কিছু করো। একঘেয়ে খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি, আমার স্বাদ একরকম হয়ে গেছে। কাল কিন্তু একটু মাছের জোগাড় করো বাবা। আনবে তো বাবা? ওরম বলতে নেই বোন, আমার কথা শোন। মারে, সবাই তো চায় তার মেয়ে, ছেলে, বউ সবাইকে একটু ভালো মন্দ খাওয়াতে। আমার পোড়া কপাল, কারখানাটা বন্ধ হয়ে গেল, বাড়ি সব বিক্রি করে এইখানে চলে আসতে হলো। এখানেও ভেবেছিলাম চাষবাদ করে গরু পুষে একটু ঠিকঠাক হবে, সেটা তো নয়, শুধু মন্দার পর মন্দা। অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায়, একটা কথা আছে না? এই খেয়ে নে মা, আমি দেখব ক্ষণে কালকে একটু মাছের জোগাড় করতে পারি কিনা। ঈশ্বর যে আমাদের এটুকু দিয়েছে সেটাতেই ঈশ্বরের কাছে ধন্যবাদ জানা। অনেকে এটুকুও পেট ভর্তি করে খেতে পারে না। দেখ তুই 2 দিদিকে, কোনোদিনও বায়না করেছে? তোর হয়েছে যত বায়না, একেবারে বায়নাকুটি মেয়ে আমার। আর বেশি কথা বললে নয়, এইটুকুও তোর খাবার জুটবে না, এটা মনে রাখিস পারুল। তুই ছোট হয়েছিস বলে যত আদর তোর বাবা তোকে দিয়েছে, তোর দিদিরা তোকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছে। যেটা জুটছে সেটাতেই ভগবানকে ধন্যবাদ জানিয়ে খেয়ে নে, আমাকে আর বকাস না। মা, বোনকে আর বকতে হবে না মা, ও তো ছোট, ও তো বায়না করবেই। এভাবেই তাদের দুঃখ সুখে সংসার চলছিল। একদিন রাত্রির বেলা নিদারুণবাবু ফেরার সময় একটি ছায়ামূর্তি তাকে অনুসরণ করতে লাগলো। নিদারুণবাবু চলতে চলতে হঠাৎ থেমে গিয়ে এদিক ওদিক দেখতে থাকে। হঠাৎ দেখে কেউ নেই পেছনে, তাও এদিক ওদিক সে তাকিয়ে দেখে নিতে থাকে তার পেছনে কেউ আসছিল কিনা, বা এটা তার মনের ভুল কি। হঠাৎ পেছনে এক নারী কণ্ঠস্বর। ও হে নিদারুণ, তুই কি জানিস না এই পথ দিয়ে সন্ধ্যেবেলা কেউ আসে না? তুই তো ভুল করেছিস বেটা, তোকে তো ছাড়া যাবে না। আর আমি তোকে দেখেছি, তোর 3টে মেয়ে। আমার কিছু কাজ করে দিতে হবে, আর তা যদি না পারিস তাহলে তোর মহাবিপদ। তোদের এখান থেকে আমি তাড়িয়ে দেব, আর পারলে 1 ঘোড়া মোহর দেব। ভেবে দেখ কি করবি। তোমার কাজগুলো কি আমাকে দিয়ে হবে না? আমি কাজগুলো করে দিতাম, আমার বাচ্চা বাচ্চা মেয়েগুলো আমার কাজ করবে, হয়তো হয় না, আমি করে দিলে হয় না? আচ্ছা, পাঠাবো খনি। এই বলে নিদারুণবাবু বাড়ি গিয়ে বলে, কাল রাত্রিরে আমি ফেরার সময় এক ছায়ামূর্তির খপ্পরে পড়েছিলাম। তোমাদের 3 বোনকে 3টে কাজ করে দিতে হবে, তা না হলে আমাদের এই বাড়ি থেকে উৎখাত করবে। তোমরাই ঠিক করো, তোমরা যাবে না আমাদের এই বাড়িটা ছাড়তে হবে। পরের দিন রমা সেই ছায়ামূর্তিটার কাছে যেতে থাকে সন্ধেবেলায়। হ্যাঁ, একা একাই সে পদক্ষেপটা নেয়, যদি ওই মোহরটা পেয়ে বাড়ির কিছু সুরাহা করতে পারে এই হিসেবে।
কাউকে না জানিয়েই সে চলে এসেছে। ও মা গো, কি বিভৎস, কি ভয়ঙ্কর দেখতে! এর কি কাজ করব আমি? তো আমি ভয়েই কেঁপে যাচ্ছি। বলো গো, কি কাজ আছে? আমাকে কি কাজ করতে হবে? তাড়াতাড়ি বলো, কাজটা করে বাড়ি চলে যাই। রমা, তোর জন্য একটা ভালো কাজ আছে, সহজ কাজ, যেটা পারলেই এক হাঁড়ি মোহর পাবি। কাজটা কি জানবি? তবে শোন, একটা চুপড়িতে করে জল তুলতে হবে। রে, পারবি তো? ও মা, এটা আবার হয় নাকি? চুপড়িতে করে কেউ জল তুলতে পারে? তুমি তো আমাকে কাজ করার আগেই হারিয়ে দিচ্ছ। ইচ্ছে করে করছো না আমাদের তাড়িয়ে দেবে বলে? এটা হয় না। তবু তুমি যখন বলছো, আমি একবার চেষ্টা করব। আমার ওই সংসারটার জন্য। ছোট বোনটা আছে না, ওর যদি শখ পূরণ করতে পারি। কয়েকদিন বায়না করছে। এই বলে রমা জল শুদ্ধ চবড়িটাকে তুলতে যায়, আর সব জল পড়ে যায়। কাজটা তো হয়ই না, বরং রমা ফেঁসে যায়। ওই ছায়ামূর্তির হাত থেকে কোনো রকমে নিজেকে উদ্ধার করে বাড়ি চলে যায়। চুবড়িতে করে জল তোলা কি সম্ভব? পরের দিন সোমা আসে। এবার তোকে বাঁচিয়েছে। মনে রাখিস, একটা কাজ কিন্তু করতে পারিনি, এটা হচ্ছে 2 নম্বর কাজ। ওর কাজটা অনেক সহজ। দেখ, আমি এক চুবড়ি পাথর এনেছি। এই পাথরটা দিয়ে কি আমার জন্য একটু পায়েস রাঁধতে পারবি? হো, এসব দিয়ে কি পায়েস রান্না হয়? পায়েস তো চাল দিয়ে হয়। তুমি তো আমাকে আবার হারিয়ে দিলে। এরপর আর শুধু বাকি থাকলো আমার বোন। আমার ছোট্ট বোনটা আসলে সেও হেরে যাবে, আর আমাদের বাড়ি থেকে চলে যেতে হবে। ও হো হো হো, এবার তোর পালা। দেখি পারুল রানী, তুই কি করে পারিস আমার এই কাজটা করতে। মনে রাখিস, এটা কিন্তু তোদের লাস্ট অপশন। এরপর কিন্তু আমার কাজটা না করতে পারলে বেশি না বকে হবে। যেটা করতে দেবে বলছো সেটা করতে দাও দিকিনি বাবু। তো হাতি গেল তল, মশা বলে ও জল। আচ্ছা আচ্ছা, নে, এই মোহরটা পাবি তোরা যদি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারিস। বল তো, কি আছে মানুষের কাছে যা আমার কাছে নেই? ও হো 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 হো, এই উত্তর তো খুব সহজ। দয়া, মায়া, মমতা তোমার কিছু নেই, যা মানুষের আছে। বুঝলে? দয়া মায়া থাকলে তুমি আমার দিদিদের ওই রকম আলতু ফালতু কোশ্চেন করতে পারতে না আমাকে তাড়াবে বলে। আমাদের সবাইকে তাড়ানো তো সহজ নয়। আর তোমাকে আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো তো তুমি দেখতে পাচ্ছ কি না? এটা তোমাকে দেখতে আমাদের শরীর আছে, তোমার সেটাও নেই। এই ছায়ামূর্তিটা আয়নায় নিজের মুখটা দেখে নিজেই ভয় পেয়ে গেছে, দিয়ে দেখ ছুট। তারপরে মোহরগুলো সেখানেই পড়ে রইল, আর পারুল বুদ্ধি করে উত্তরটা দিতে পেরে এই এক হাঁড়ি মোহর তার হয়ে গেল।